কারো পৌষ মাস কারো সর্বনাশ। তাই রাহু যেহেতু কুম্ভে প্রবেশ করছে, এই কুম্ভে প্রবেশ করলে কী কী রাশির লগ্নগুলির যে কারো পৌষ মাস কারো সর্বনাশ কথাটা বলেছি আমি, এটা কিন্তু শুনতে হবে। রাহু কী দেয়, রাহু কী ক্যারেক্টার। রাহু হচ্ছে ফাটকা ইনকাম করার মালিক। রাহু হচ্ছে কপি পেস্ট। রাহু হচ্ছে যে ঘরে বসে থাকবে সেই ঘরের কারো কথাটা ফল দেবে। রাহু কিন্তু জীবনে কোটিপতি আপনাকে করতে পারে এবং ভিখারিও করতে পারে। রাহু এমন একটা প্ল্যানেট গ্রহ, রাহু জীবনে প্রচুর, একটা কথাই আছে, লগ্নে যার গলা কাটা তার পিছে শতেক বেটা। রাহু কিন্তু দাদাগিরি, মাস্তানি, এমনকি রাহাজানি, 2 নম্বরই, এমনকি মানে ভিখারি থেকে কোটিপতি বেশি তাই কিন্তু করতে পারে রাহু। রাহু এমন একটা গ্রহ বা প্ল্যানেট, সে কিন্তু কাউকে সমস্ত বুঝে কাজ করে না। রাহু কিন্তু অমৃতা পান করেছিল, সবাই জানেন না হয়তো। রাহু কিন্তু অমৃতা পান করেছিল বলে কিন্তু রাহু কিন্তু জীবিত, কেতু কিন্তু মৃত। রাহু আর কেতু কিন্তু ছায়া গ্রহ। দেখবেন চন্দ্র রাহুকে গ্রাস করছে, গ্রহণ দেখেছেন, বা রবি রাহুকে গ্রহণ দোষ সেটা কিন্তু করে দেখেছেন। রাহুর যে ক্যারেক্টার, রাহুর দৃষ্টি 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 থাকে কিন্তু হচ্ছে পঞ্চম, নবম, দ্বাদশ। এই কুম্ভে যখনই পৌঁছে যাবে, রাহু দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে মীন রাশির ঘরে, দৃষ্টি করবে হচ্ছে মিথুন রাশির ঘরে, দৃষ্টি করবে তুলা রাশির ঘরে। মানে পঞ্চম ভাব দৃষ্টি করবে তুলায়, নবম হচ্ছে মিথুন, দ্বাদশ হচ্ছে মীন। এবারে রাহুর যে ক্যারেক্টারটা, রাহু দেখবেন খুব চিটিং বাজ করে খুব খুব জায়গায়। কেন? রাহু কিন্তু ওখানে ভোগের শেষ নেই, ওখানে খেয়েই যাবে কিন্তু কোনো তৃপ্তি পাবে না। কারণ তৃপ্তি না পাওয়ার কারণে তার তো পেট নেই, সে তো অনলি ফল গলা। সে কিন্তু অমৃত পান করেছিল, অমৃত কিন্তু পান করেছিল, রাহু কিন্তু জীবিত। রাহুর কিন্তু চরিত্র কিন্তু খুব ভালো, রাহু কিন্তু খুব বাজে চরিত্র নয়। তার ভেতরে চিটিংবাজি মনোভাব ভাব অনুযায়ী প্রকাশ করে। সে যদি বুধের সঙ্গে থাকে বা সে যদি শুক্রের সঙ্গে থাকে, শুক্রের সঙ্গে থাকলে চিটিংবাজ দেবে না, কিন্তু চারিত্রিক দোষ দেবে। এবারে কুম্ভে রাহুর যে প্রবেশ, কোন কোন রাশি লগ্নের ক্ষেত্রে কারো পৌষ মাস কারো সর্বনাশ, এই কথাটা বলতে চাইছি। তো ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে শুনবেন, শুনলে বুঝতে পারবেন। নাহলে কিন্তু আপনি পুরোটা না শুনলে বুঝতে পারবেন না কোন কোন রাশি নিয়ে কথাটা বলছি। রাহু তুঙ্গে হচ্ছে মিথুন রাশির ঘরে, মিথুন এবং বৃষ। হ্যাঁ, ঠিক তার সমপক্ষে কিন্তু কেতু, আবার কেতু কিন্তু তুঙ্গে হয় কিন্তু ধনুতে বা বৃশ্চিকে। তা রাহু ফাটকা ইনকাম কোন রাশির ঘরে থাকলে দেয়? রাহু কিন্তু অষ্টমস্থ রাহু যদি থাকে, সে কিন্তু অগাধ অর্থপ্রাপ্তি দেয়, অগাধ ফাটকা ইনকাম দেয়। এবং কিন্তু রাহু অষ্টম থাকলে কিন্তু মৃত্যু অবধি কিন্তু হতে পারে। রাহু অষ্টমে থাকলে কিন্তু ওভার কনফিডেন্স লেভেল কিন্তু তৈরি করতে পারে। অষ্টমে রাহু থাকলে কিন্তু আপনাকে ভিখারিতে কোটিপতি বানাতে পারে। রাহু অষ্টমে থাকলে কিন্তু আপনাকে মানে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করতে পারে। অষ্টমতে রাহু থাকলে কিন্তু আপনার গোপন বিদ্যা, গোপন রোগ অব্দি হতে পারে। অষ্টমস্ত রাহু থাকলে আপনি কিন্তু জীবনে জিরো থেকে হিরো হতে পারেন। কেন? অষ্টম ভাব হচ্ছে আপনার শ্বশুরের পয়সা, অষ্টম ভাব হলো শ্বশুরের পয়সা, মানে সপ্তমের দ্বিতীয় ভাব। সেই জন্য বলে পুরো ভাবটা শুনতে হবে। আমি দ্বাদশ ভাব বললেই যে খারাপ ভাব তা নয়, দ্বাদশ ভাব থেকে কিন্তু কাকার বিচার করা হয়। কেন কাকার বিচার করা হয়? কাকার কেন অর্থ দেবে কেন বিচার করা হয়? যেহেতু আপনার পঞ্চম পদে যদি আপনার নবম পদে যদি আপনার পিতা হয়, দশম পদে আপনার পিতা হয়, তা আমরা দ্বাদশ পদে কিন্তু আমরা তৃতীয় তারা কিন্তু ভাতা, মানে কাকা। কাকার কতটা অর্থ হবে রাহুর ব্যবস্থা কিন্তু পাওয়া যায়। তাই ভিডিওটা আপনি বলে দিই কোন কোন রাশির ক্ষেত্রে পৌষ মাস বা কারো সর্বনাশ, ভিডিও শুনতে হবে। প্রথমে দেখুন, রাহু কিন্তু প্রবেশ করলে কিন্তু কুম্ভের ঘরে। কুম্ভের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা কথা বলে প্রথমে কুম্ভের ক্ষেত্রে বলবো, কেননা কুম্ভ না পড়লে কুম্ভ পিছিয়ে পড়বে। কুম্ভের ক্ষেত্রে কিন্তু প্রচুর একটা কথা বলে, লগ্নে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির ক্ষেত্রে লগ্নে যার গলা কাটা তার পিছে শতেক বাটা। এর কিন্তু প্রচুর প্রোগ্রেস হবে, প্রচুর বন্ধুবান্ধব লাভ করবে। যারা লগ্ন ক্ষেত্রে বলছি, প্রচুর প্রোগ্রেস লাভ করবে, প্রচুর বন্ধুবান্ধব লাভ করবে, প্রচুর জায়গা থেকে আপনার যোগাযোগ সৃষ্টি হবে। প্রচুর আপনি মাস্তানি যদি করে থাকেন, দাদাগিরি যদি করে থাকেন, রাজনীতি যদি করে থাকেন, পেছনে কিন্তু প্রচুর লোককে সাপোর্ট করবে আপনার। রাহু কিন্তু চাইবে, রাহু যেহেতু কেন চাইবে,
রাহু যখনই লগ্ন থাকবে না, তার মধ্যে সপ্তম বছর তার থেকে যাবে তার কেতু, তার পঞ্চমে দৃষ্টি করবে রাহু, এবং দৃষ্টি করবে তার কিন্তু নবমে দৃষ্টি করবে রাহু, এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি করবে সেটা কিন্তু রাহু। তার মানে কি হলো, ধনস্থানে রাহু দৃষ্টি করলে ইনকাম বৃদ্ধি করে দিলে, মেন্টাল জায়গা থেকে লোকে আমরা প্রেমে পড়ে গেল, ভালোবাসার জায়গা তৈরি হলো, বন্ধুদের দিক থেকে আপনার একটা রিলেশনশিপ তৈরি করে ফেললো, ভাগ্যে দিল রাহু দৃষ্টি, তার রাহু কিন্তু যে ভাগ্য দৃষ্টি করে সে কী করলো, সে কিন্তু আরও ভাগ্য ডেভেলপমেন্ট করে দেওয়া শুরু করলো। কুম্ভে রাহু কিন্তু কেন্দ্রবিন্দু, কুম্ভে কিন্তু রাহুর কেন্দ্রবিন্দু, যেমন শনির কেন্দ্রবিন্দু যেন মকর বা কুম্ভ, একটা ঘর, স্থায়িত্ব ঘর যেটা বলে থাকে যে এই ঘরের মালিক, সেই ঘরের মালিক হচ্ছে কুম্ভের কিন্তু রাহু কিন্তু মালিক সেই ঘরে কিন্তু তার কিন্তু অস্তিত্ব আছে, সে চাইবে না কখনো সে নেগেটিভ করবার জন্যে। এবার দেখুন, সব থেকে যে ফেমাস যেটা বলতে চাইছি আমি আপনার ক্ষেত্রে বলছি, আপনার ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই দারুণ ডেভেলপমেন্ট দেবে, কারণ আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি করবে, সেখানে থাকবে শনি, এবং পঞ্চমভাবে কিন্তু রাহু দৃষ্টি করবে আপনার। সেক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রে কিন্তু বলবো অধিক হারে কিন্তু ডেভেলপমেন্ট দেবে আপনাকে, অধিক ডেভেলপমেন্ট। এই অধিক ডেভেলপমেন্ট দেওয়ার জন্য কিন্তু আপনি অনেকটা জীবনে প্রোগ্রেস করতে পারবেন, এবং অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হবে, মানসিক পরিকাঠামো বৃদ্ধি হবে, এবং অর্থের ডেভেলপমেন্ট তৈরি করবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে। এবার আসবো রাহুর ক্ষেত্রে, বলবো আপনার ক্ষেত্রে বলবো হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্ন, অষ্টমস্ত রাহু থাকছে কর্কট রাশি কর্কট লগ্ন, তার ক্ষেত্রে কিন্তু বলবো অধিক কিন্তু ইনকামের জায়গা, ফাটকা ইনকামের জায়গা, এবং ফাটকা ইনকামে করবার জায়গার জন্য কিন্তু সে কিন্তু আপনাকে প্রচুর হারে ডেভেলপমেন্ট তৈরি করবে। এই প্রচুর হারে ডেভেলপমেন্ট তৈরি করবার জন্য কিন্তু আপনি অনেকটা রিকভার করতে পারবেন, এবং আপনাকে প্রচুর হারে অর্থ ডেভেলপমেন্ট তৈরি করবে। কেন, অষ্টমস্ত রাহু থাকা মানে কিন্তু শারীরিক দিক থেকে যেমন একটা বাজে জায়গা তৈরি করবে শরীরের দিক থেকে, তেমন কিন্তু আপনাকে অর্থ করে দেবে, ফাটকা হুটার ইনকাম, ফাটাট করে ইনকাম করে ফেললেন, এটা কিন্তু রাহুর ক্যারেক্টার। তার মানে আমরা কী হলো, কোন কর্কট রাশির ক্ষেত্রে কী হলো, আপনাকে আর্থিক ডেভেলপমেন্ট তৈরি করলো, মানসিক দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করলো, কারণ আমরা কিন্তু ফোর্থে দৃষ্টি করবে এবং দ্বাদশে দৃষ্টি করবে রাহু, এবং দৃষ্টি করবে সে হচ্ছে আপনার ভাগ্যস্থানে দৃষ্টি করবে রাহু। সেক্ষেত্রে হুটাট করে ইনকাম, হুটাট করে আয় বৃদ্ধি করবে কর্কটের ক্ষেত্রে। এবং বাদ বাকি রাশিগুলো যে বলবো না সেগুলো বুঝে নেবেন আপনার ক্ষেত্রে, সেগুলো কিন্তু পৌষ মাস, বোঝা গেল। এবার আসবো আমি হচ্ছে মেষ রাশি মেষ লগ্ন, 11 রাহু, ফাটকার জায়গা, ফাটকার প্রচুর জায়গা তৈরি করে, ফাটার জায়গাতে প্রচুর জায়গা তৈরি করবে, ফাটকা যখন সে জায়গা তৈরি করে ফেলবে তখন সে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই কিন্তু রিকভার করবে, এবং রিকভার করবার জন্য আপনাকে কিন্তু মালামাল করতে অবশ্যই কিন্তু সে রাহু কিন্তু পারে। রাহুকে সেজন্য বলবে, রাহুকে কিন্তু কখনো খারাপ ভাবা যাবে না। রাহু একটা এমন আধ্যাত্মিক জায়গার গ্রহ, রাহু এমন একটি পজিটিভ জায়গার গ্রহ, রাহু কিন্তু কোনো সময়ের জন্যে আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট ছাড়া কি। এবার যদি আসে কর্কটের ক্ষেত্রে যেটা বললাম সেটা কিন্তু সঠিক মিলিয়ে নেবেন। এবার মেষ রাশি যেটা বললাম, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ইলেভেন্থে যেহেতু রাহু থাকবে সে কিন্তু অর্থ অবশ্যই দেবে, ফাটকা ইনকাম, মেষ রাশি মেষ লগ্ন দুটো ক্ষেত্রে বলছি, কারণ 11 রাহু মানে কিন্তু ফাটকা ইনকাম দিতে বাধ্য। হয়তো বলুন তাহলে মেষের কিন্তু শাশুড়ি চলছে, অবশ্যই শাশুড়ি চলছে, সেটা তারা ঠিক হয়তো না করতে পারে, কারণ মেষ তো ভেড়া, ওরা তো ঠিক ও জন্য আমি অন্ধ বলে, আমি চোখ বুঝে রয়েছি বলে আমাকে শিয়াল দেখতে পাচ্ছে না, আমার শিয়ালকে দেখতে পাচ্ছে না। ভেড়া তো ভেড়ার যেটা ক্যারেক্টার, মেষ তো সেই ক্যারেক্টার। মেষ ভাবছে আমি যারা দেখতে পাচ্ছি না সবাই দেখতে পাচ্ছে না। মেষের শাশুড়ির যে এফেক্ট সে কিন্তু প্রতিকার করার চেষ্টা করবে না, কারণ যদি সে অশ্বিনী নক্ষত্র মেষ রাশি হয় সে কিন্তু কৃপণ হবে, সেটা করতে চায় পয়সানো, সে কিন্তু খরচা করতেই চাইবে না। যদি সে আবার যদি ভনী নক্ষত্র হয় সে কিন্তু পয়সা কিন্তু খরচা করবে, রিল্যাক্সেবল লাইফ, লাক্সারি লাইফ যাপন করবে। মেষের ক্ষেত্রে বলে ফাটকা ইনকাম অবশ্যই করে দেবে, ফাটকা ইনকাম প্রচুর ফাটকা ইনকাম দেবে, লটারি প্রাপ্তি দেবে, শ্বশুরবাড়ির দিক থেকে অর্থ দেবে, বন্ধুবান্ধবের দিক থেকে অর্থ দেবে, জুয়া খেলায় অর্থ দেবে। রাহু কিন্তু জুয়া খেলায় খুব এক্সপার্ট, রাহু কিন্তু জুয়া খেলায় প্রচুর এক্সপার্ট। রাহু কিন্তু মানে একদম মানে বুঝতে পারে যে এই নম্বরটা লাগতে পারে বা এই তাসটা আমার ক্ষেত্রে হতে পারে, সে কিন্তু মেষ রাশির মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট তৈরি করবে। কিন্তু এই রাহু, কুম্ভে রাহুর প্রবেশে লিখেছি আমি, কারো কারো পৌষ মাস, কারো কারো সর্বনাশ, এই কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট তৈরি হবে। তাই কোন রাশি ডেভেলপমেন্ট করতে বললাম, কুম্ভ করলো, কর্কট করলো বা মেষ করলো। এবার আসবো হচ্ছে আমি বৃষ রাশি বৃষ লগ্ন।
বিশেষ ক্ষেত্রে আমি বলবো আপনার ক্ষেত্রেও রাহু কিন্তু মুনাফার জায়গা দেবে, কারণ সে রাহু দৃষ্টি করবে আপনার ধনস্থানে, রাহু দৃষ্টি করবে আপনার একাদশ স্থানে, রাহু দৃষ্টি করবে আপনার সামনে ষষ্ঠ স্থানে। রাহু কিন্তু সর্ব জায়গায় কিন্তু পজিটিভ করছে। কী কী দেবে? অর্থের ডেভেলপমেন্ট, প্রচুর অর্থ সেভিংস করতে রাহু দিতে চায় না। ল্যান্ড কিনবেন, রাহুর যে টাকা পাবেন ল্যান্ড কিনবেন, ল্যান্ড কিনলে কিন্তু আপনি অনেকটা রিকভারি করতে পারবেন। রাহু টাকা কিন্তু সোনার গয়না কিনলে কিন্তু রাহু কিন্তু টাকা রাখতে দেবে না। তাই রাহুর টাকা রাখতে গেলে আপনাকে কিন্তু কী করতে হবে? ল্যান্ড কিনতে হবে। জমি জায়গার প্রতি রাহু কিন্তু অত ইন্টারেস্টেড নয়। হয়তো আপনি মদের দোকান খুলেছেন বা সোনার উপর দোকান খুলেছেন বা সোনার আপনি গয়না বানাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু রাহু কিন্তু পথ কিনে নেবে। মানে কী করতে হবে? ল্যান্ড কিনে ফেলতে হবে, জায়গা কিন্তু রাহু যখন কিনে ফেলবেন, রাহু কিন্তু আপনাকে অনেকটা কিন্তু প্রোগ্রেস করে দেবে এবং আপনাকে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট করে দেবে রাহু। এবার বিষয়ের ক্ষেত্রে দেখুন, সন্তান যারা প্রাপ্তি হচ্ছে তাদের সন্তান প্রাপ্তি দেবে। রোগ প্রচুর দিয়েছিল, রোগ গাইনোকোলজিক্যাল রোগ দিয়েছিল, তাদের কিন্তু ভালো ট্রিটমেন্ট পাবে। কেন? রাহু কিন্তু অমৃত পান করেছিল। সঠিক ডিসিশন অনুযায়ী সঠিক ডাক্তার আপনি দেখাতে পারবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে আপনি করতে পারবেন। এবার যদি আমি আসি একটা রাশি নিয়ে বলবো, সেটি হচ্ছে তুলা রাশি, তুলা লগ্ন। কেন প্রশ্ন আসতে পারে আপনার কাছে, কেন তুলা রাশি তুলা লগ্ন কেন আসবে? কারণ হচ্ছে এই তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে তুলার কিন্তু পঞ্চম থাকছে কিন্তু রাহু, এবং দৃষ্টি করছে কিন্তু ভাগ্যস্থানে, দৃষ্টি করছে কিন্তু তার লগ্নে বা রাশির ওপরে। তাহলে কী হলো? তুলা রাশির ক্ষেত্রে কী হলো? আপনার ত্রিকোণ সৃষ্টি করে, ত্রিকোণ তিনটে একটা বাড়ির যে ভিত হয়, চারটে নিয়ে পিলার নিয়ে ভিত হয়, সে কিন্তু তিনটেতে কমাল করবে। রাহু কিন্তু প্রেম দেবে, প্রেম প্রীতি ভালোবাসার জায়গা তৈরি করবে, বিবাহ যোগ দেবে, অর্থের মালামাল করবে। কার থেকে অর্থ মালামাল করবে? তৃতীয় বন্ধু বান্ধব দিক থেকে অর্থ ধার নিয়ে অর্থ দিতে চাইবে না। তুলা কিন্তু ম্যানেজেবল, তুলা কিন্তু চিটিং করতে চায় না। যদি বিশাখা নক্ষত্র হয়, যদি সাথী নক্ষত্র হয়, তাহলে কিন্তু একটুখানি ঝাটকা আছে। তো সব সাথী নক্ষত্র কিন্তু নয়। রাহুর নক্ষত্র বলে বলছি না, রাহু কিন্তু সবসময়ের জন্য কিন্তু ফোকাস করবার জায়গায় চেষ্টা করে, কখনো নেগেটিভ ভাবলে কিন্তু চলবে না। এবার রাহু দেখুন, আপনার যে পঞ্চম চলে গেল, দৃষ্টি করছে কিন্তু আপনার ষষ্ঠে, না স্থায়িত্ব কর্মের জায়গা থেকে একটু বিগড়াতে পারে রাহু, তবু কিন্তু বেটার। সপ্তমতে মঙ্গলের যেটা বছর, সেক্ষেত্রে রাহু কিন্তু আপনাকে কিন্তু একটা বিবাহ জায়গা সৃষ্টি করবে। এবার নবমে দৃষ্টি করলো রাহু, সেক্ষেত্রে ষষ্ঠপতি থেকে দৃষ্টি করলো, এবার কর্মের জায়গায় ভাগ্য ডেভেলপমেন্ট তৈরি করে দিল। এবং আপনার রাশির দৃষ্টি করলে কেন? তুলার যে রাশির যে মালিক, সে শুক্রাচার্য দত্তগুরু, তার শিষ্য রাহু, সে কিন্তু কখনো সে দুটোই কিন্তু দত্ত, সে কিন্তু কখনোই কিন্তু তুলার ঘরে কিন্তু সে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করতে চাইবে না, সাহস পাবে না। বিশ্বের ঘরে হস্তক্ষেপ করতে চায় না, এবং তুলার ঘরে কিন্তু হস্তক্ষেপ করতে চায় না। সেখানে কিন্তু সবসময় সোজা থাকে রাহু, পুরো বাজে ইন্ডিকেট দেয় না রাহু ওই জায়গা থেকে। এবার আসবো হচ্ছে আমি যেটার থেকে বলবো, আসবো হচ্ছে ধনু রাশি ধনু লগ্ন। কেন ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনার দৃষ্টি করবে হচ্ছে সপ্তমে রাহু, দৃষ্টি করবে হচ্ছে আপনার চতুর্থে রাহু, দৃষ্টি করবে কিন্তু একাদশে রাহু। তার মানে একাদশ দেখেন, দুটো দিক কিন্তু খারাপ গেল। সপ্তমে রাহু দৃষ্টি করলো, সেক্ষেত্রে একটা দাম্পত্য কলহ সৃষ্টি করলো। চতুর্থ দৃষ্টি করলে মাকে নিয়ে শারীরিক সমস্যা এবং একটা অশান্তি সৃষ্টি করলো। কিন্তু ইলেভেন্থে কী করলো? আবার আয় দিয়ে দিল। যেই আয় দিয়ে দিল, আপনার কিন্তু এমনি মাথা ঠান্ডা হয়ে গেল আপনার। মেনে হচ্ছে অর্থ, বর্তমান যুগে মেনে হচ্ছে অর্থ তো সব কিছু বর্তমান যুগে পাওয়া যায়। রাহুর এটা কিন্তু এই বছরটা মঙ্গলের বছর, মঙ্গল কিন্তু ঝামেলা জন্য চাইবে। সে তো একটা ধরুন একটা মাস্তান, আপনি তাকে যদি কোনো গরম দেখে, সে তো আপনাকে ছেড়ে কথা বলবে না, না। কিন্তু এই ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আবার ডেভেলপমেন্ট তৈরি করে দেবে, আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে। সপ্তমে যখন আসবে, ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি করবে, মা বাবা শরীরের যে ঝামেলা সৃষ্টি করবে, এটা কিন্তু করবে। আরেকটি আসবো হচ্ছে আমি সব থেকে বেটার জায়গায় যেটা আসবো, মিথুন রাশি মিথুন লগ্ন। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট করবে রাহু, কারণ মিথুনে কিন্তু রাহু তুঙ্গে হয়, এবং মিথুনে দেখবেন আদ্রা নক্ষত্র বা পুনর্বসু নক্ষত্রে রাহু তুঙ্গে হয়। এবার রাহু দৃষ্টি থাকবে কিন্তু আপনার লগ্নে বা রাশির দৃষ্টি থাকবে রাহু, পঞ্চমের দৃষ্টি থাকবে।
এবং রাহু থাকবে কিন্তু আপনার থাকবে হচ্ছে নবমে থাকবে। তো নবমে যখন রাহু থাকে, নবমে রাহু কিন্তু ভালো ফল দেয়, নবমে রাহু কিন্তু একটা ভালো দারুণ ফল দেয়। এবার নবম থেকে দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশির উপরে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু পুষেদের কিন্তু মালামাল করতে পারে রাহু। রাহু কিন্তু চাইবে না মিথুনকে কিন্তু ক্ষতি করবার। রাহু কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট করাবে কিন্তু আপনাকে। যেমন কুম্ভের ক্ষেত্রে বললাম, কুম্ভে প্রবেশ করেছে, এই রাশিগুলো মালামাল, এই রাশিগুলো মালামাল নয়। এবার যদি মালামাল না করতে পারেন, মিথুনের ক্ষেত্রে যদি মালামাল করতে পারেন, সেটা হচ্ছে আপনার বুদ্ধের উপর ডিপেন্ড করবে। বুধের সাথে রাহুর কিন্তু অতি মিত্র, খুবই মিত্র, মানে এতটাই মিত্রতা মানে ভাবার বাইরে। রাহু সবসময়ের জন্য চাইবে মিথুনকে কিছু দেবার, কারণ মিথুনের সঙ্গে রাহু যখন চলে যায় তখন সে কপিরাইট করতে ভালো পারে, কপি পেস্ট। এর থেকে কপি করে নিয়ে নিতে পারলে খুব ভালো করতে পারে কিন্তু মিথুন ক্ষেত্রে রাহু বা রাহুর লগ্ন, মিথুনের লগ্ন। এবার রাহুর সঙ্গে যেহেতু বুধের যদি মিত্রতা হয়ে গেল, সেক্ষেত্রে রাহু মানে ভাগ্য ডেভেলপমেন্ট, ভাগ্য উন্নতি, ভাগ্য প্রত্যয় এবং প্রেমের দিক থেকে দারুণ জায়গা, পিএমপিতে জায়গাতে দারুণ জায়গা দেবে। এবং আপনাকে তুলায় যদি দৃষ্টি করে পঞ্চমে, আপনাকে কিন্তু অধিক নারী মানে জীবনে আসতে পারে, যদি নারী হন পুরুষ জীবনে প্রচুর আসতে পারে রাহুর মানে ইয়েতে আক্ষেপে। এবং এই রাহুর কানেকশান অনুযায়ী আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবং উন্নতি আপনি কিন্তু অনেকটা করতে পারবেন। তাহলে কোন কোন রাশির লগ্ন নিয়ে আসলাম? প্রথমে আসলাম হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। তারপরে আসলাম হচ্ছে আমি কর্কট রাশি, কর্কট লগ্ন। বৃষ রাশি, বৃষ লগ্ন। তুলা রাশি, তুলা লগ্ন। ধনু রাশি, ধনু লগ্ন এবং মিথুন রাশি, মিথুন লগ্ন। এই কটা থেকে কিন্তু আপনি অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন দর্শক বন্ধু। আরও বিষয় জানতে গেলে বাদবাকি রাশিগুলো, হ্যাঁ মেষ রাশি, মেষ লগ্ন কথা বলেছি। আর বাদবাকি রাশি যদি জানতে হয় সেটা দেখতে হবে জন্ম চার্ট অনুযায়ী দেখতে হবে। এর ট্রানজিট বা গোচর ফল অনুযায়ী কথাটা বললাম, এটি কাউরির ব্যক্তিগত জন্মচার্ট নয়। তাই বলবো এই রাশিগুলো যেমন আপনার ক্ষেত্রে সিংহ খুব একটা বেটার ফল দেখছি না, কন্যা বেটার ফল দেখছি না, বৃশ্চিকে বেটার ফল দেখছি না, মকরে বেটার ফল দেখছি না, মিনের বেটার ফল দেখছি না। বাদবাকি রাশিগুলো কী কী রাশি আসলো? মেষ, বৃষ, মিথুন, কর্কট, তুলা, ধনু এবং কুম্ভ। এই কটা রাশি কিন্তু 7টা রাশি ভালো ফল, বাদবাকি রাশি কিন্তু খুব একটা ভালো ফল দেখছি না, সেটা জন্মচারের উপর ডিপেন্ড করবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।